যে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সালামের প্রচলন শিক্ষা দীক্ষা দিয়ে গিয়েছেন, ওই সালামের প্রচলন প্রসার এবং আমাদেরকে যদি আমাদের জীবনে বাস্তবায়নে করতে পারি, তাহলে আমাদের লাভের সংবাদ না লসের সংবাদ? জোরে বলেন আব্বারা, লাভ না লস? অবশ্যই লাভ। কেমন লাভ? একবার সালাম দিলেই 90 নেক। সুবহানাল্লাহ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই জন্য আমি সালাম দিয়েছি, অবশ্যই আপনারা সালামের উত্তরটা একটু মহাব্বত সহকারে দিতে হবে। আব্বারা একটু কষ্ট দেবো আপনাদেরকে, আর একটু শীতের দিন তো, কথা বলো ঠিক কিনা? তো যেহেতু মোটামুটি কনকনে শীত লাগতেছে, একটু কষ্ট করে যদি সামনের দিকে আর একটু বসেন, ফ্যাশনের ভাইয়েরা যারা আসতেছে আর একটু দূরে গেলে আমিও দেখতাম না, হেরাও আমারও দেখতো না, কথা বল ঠিক না বেটি? একটু কষ্ট কইরা আর একটু সাইডপা বসলে মেহরবানি করে, কারণ ওয়াজের ফাঁকে দিয়া লাড়ালাড়ি করা, ইশারা দেওয়া, এটা আদবের খেলাফ হবে, রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য আপনাদেরকে কষ্ট দেব যুবক ভাইয়েরা, একটু ফাঁকে ফাঁকে সামনের দিকে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে আসা সার্থকময় করে দেখ, সকলে বলুন আমিন। আমার ভাই মনির হোসেন ভাই কষ্ট করে দাওয়াত দিয়েছেন, যদি কোরআন সুন্নাহর আলোকে 2-4টা কথা বলতে না পারি, আমিও নিজে যদি শুনতে না পারি, আমলে যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আজকের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করা সম্পূর্ণটাই কি ব্যর্থতার মধ্যে পড়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করক সবাইকে, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আব্বারা আমিন। আব্বারা আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বন্ধুগণ, আমরা আল্লাহ পাকের জিকির করেছি। আল্লাহ পাকের জিকির করলে রব্বুল আলামিন খুশি, আল্লাহর গুণগান করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি। আল্লাহর হাবিবে পাকের দুরূদ শরীফ পড়েছি, দুরূদ শরীফ পড়লো আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যেহেতু স্বয়ং আল্লাহ নিজেই আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন, অতএব আল্লাহ রব্বুল আলামিন যেহেতু নবীর উপরে ফেরেশতা নিয়ে দুরূদ শরীফ পড়ে, আমরা নবীর উম্মত, আখিরি জামানার উম্মত, সেই নবীর উম্মত হইয়া যদি আমরাও নবীর উপরে মোহাব্বতে দুরূদ শরীফ পড়তে পারি, আমার আল্লাহ কি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই আমার বাজান, আমার মদিনার নবী ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়েছে, উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবা, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান আশারাতান, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত রে, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বা, 10টা রহমত আল্লাহর পক্ষ হতে তোমার উপর নাজিল হয়। সুবহানাল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ, আমার নবী বলে, উম্মত আমার, শুধু যে 10টা রহমত দিয়ে আমার আল্লাহ এই দুরূদ শরীফের ফজিলত অফ করে দেন, বন্ধ করে দেন, এমনটা নয়। নবী গো, তাইলে কি করা যায়? আমার দয়াল নবী বলে, 10টা গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কাইলা কই আরো জোরে হসো না সুবহানাল্লাহ? টান আওয়াজ লাগবে বুঝছি, আতুরা বাড়াইল দিয়ে, কথা কর ঠিক না বেটি? যারা দাঁড়ায় আছে তাদেরকে বলেন একটু বসে দেখেন। শেষ ওয়াজ কিন্তু আমার শেষ, কথা আপনারা কেউ করেন না, দেখবেন সব ঠেলাবার লাইয়া করবো। আপনি না জানেন ওইটা তো আরো করে বসেন, লারা দিন না, কথা কর ঠিক না বেটি? এখন যদি কই কথা আছে, ঠিক নিও, কি আছে? ও কথা কয় না, কি আছে? কথা আছে। তো কথা যেহেতু আছে, শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুনতে হলে বসতে, ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব মি। আল্লাহ কবুল করুক, আমিন করুন। আরো জোরে বলেন আমিন। যারা আসবেন মেহরবানি করে বসে যান। বারবার যদি বলি আমার লাইন কিন্তু কেটে যাবে, কারণ আমার সাথে বুজুর্গানের দিন স্টেজও আছে, নিচেও আছে। কথা কয় না? আছে না নাই? এরা তো পারে নাই। তো আল্লাহ যেহেতু আমাকে ওনাদের দোয়ায়, আপনাদের দোয়ায় বসাইছে, লাইনটা কিন্তু একটু এক্সেপশনাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই কিন্তু এটা করা সম্ভব, আবার অনিচ্ছা শর্ত আল্লাহর দয়া হইলে হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার।
আব্বার আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বন্ধুগণ। জি আমি কি বলতেছিলাম, আমার দয়াল নবী কয় উম্মত একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়। শুধু 10টা রহমত নাজিল হয় এমন না, আমার নবী বলেন 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবী গো আর কোন লাভ আসেনি, আর কোন খুশির সংবাদ আসেনি? আমার নবী বলে নাম, হ্যাঁ আছে আছে। ইয়া রাসূলুল্লাহ কি আছে? আমার নবী বলেন একবার দুরূদ শরীফ পড়ার বিনিময়ে আমার রব্বুল আলামিন বেহেশতের ভিতরে 10টা বালাখানা তোমাদের জন্য নির্মাণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত আমার শোনো, একবার আমি নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 30টা ফায়দা, 30টা রহমত বরাদ্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর দুরূদ শরীফ আমরা পড়তে পেরেছি, খুশি না বেজার? কথা বলেন আব্বারা, খুশি না বেজার? ওই নবীর দুরূদ শরীফ স্বয়ং মৌমাছি পড়ে। মৌমাছি যখন বিভিন্ন ফুল থেকে যখন মধু সংগ্রহ করে, এবার এটারে বাসায় যখন নিয়ে যায় মধু কেন হয়? আর ভ্রমরায় তো বিভিন্ন ফুলের পরাগে বসে, কিন্তু ওইটা মধু না হইয়া বিষ হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার দয়া আল্লামা কাস্তুলানি শরহে বুখারী ওনার মাহবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার শেফা শরীফের মধ্যে উল্লেখ করে, আমার দয়াল নবী কামলিওয়ালা একদিন ডাক দিল। মদিনার সেয়ানে দয়াল নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে আছেন, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত মোবারক করতেছে। হঠাৎ করে একদল মৌমাছি উপর দিয়া শো 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 শব্দ করে যাচ্ছে। আমার দয়াল নবী হাত মোবারক দিয়া ইশারা দিল, মৌমাছির দল একটু দাঁড়াও, আমি নবীর একটু প্রশ্নের জবাব দিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মৌমাছি আমার দয়াল নবীর কথা বুঝেনি। কথা বলেন, এই মৌমাছি আমার দয়াল নবীর চিনেনি। হায় রে আফসোস বান্দারা, আমরা মানুষ হইয়া সেই নবীর সম্মান বুঝি না, আমরা সেই নবীর উম্মত হইয়া নবীকে চিনতে পারি না। এই জন্য আমাদের বড় কপাল পোড়া। কথা বলেন ঠিক না বেটা? হে আমার শরীফলার ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। আমার নবী যখন ইশারা দিল, এবার সমস্ত মৌমাছিগুলা আমার দয়াল নবীর কদম মোবারকের চতুর্দিকে বসে গেল। সুবহানাল্লাহ। মৌমাছিরা মৌমাছির পালের নেতা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমরা রে কেন আপনি ডাক দিয়েছেন? আমার দয়াল নবী বলতেছে, ও মৌমাছিরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করে জানতে চাই, তোমরা যে আকাশ দিয়ে উঠতেছ, আকাশ দিয়ে শো 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 করে শব্দ করে কেন যাচ্ছ? তোমরা কি নিরিবিল ভাবে চুপচাপ যাইতে পারো নাই? মৌমাছির পালের নেতা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর কসম গো নবী, আপনি নবী জানার পরও আমাদেরকে জিজ্ঞাসা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল গো, আপনি জানার পরও যে তো জিজ্ঞাসা করছেন, আমি দয়াল নবীর প্রশ্নের জবাব দেই। আমরা যখন আকাশ পথে যখন রওনা দেই, আমরা অন্য কোনো শব্দ করি নাই, আমরা সোনা বন্ধুর গান গাই না, আমরা আপনি নবীর কামলিওয়ালার উপরে দুরূদ শরীফ পড়ি। আরো জোরে হসনা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মৌমাছির দলের আরে, আমি দয়াল নবীর উপরে দুরূদ শরীফ কেন পড়ো? মৌমাছিরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন জবান মোবারক দিয়া, আপনি নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক 30টা ফায়দা তার জন্য নাজিল করে দেয়।
নবী গো, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও মৌমাছির দল শোনো, আমি জানতে চাই আরেকটা প্রশ্নের জবাব তোমরা দিয়ে যাও। আমার দয়াল নবী কয়, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, বিভিন্ন ফুলের মধ্যে যখন তোমরা যাও, বিভিন্ন ফুলে বলে অন্যান্য পাখিরা মধু, অন্যান্য পোকামাকড় বসে, কিন্তু তোমাদেরটা বিভিন্ন বৈজ্ঞানিকগণ, সায়েন্টিস্টগণ তারা প্রমাণ করেছেন বিভিন্ন ফুলের রস যদি একত্রিত হয় ওইটা বিষাক্ত হইয়া যায়, মানুষের জন্য বিষ হইয়া যায়, ওইটা একত্র করার পরে বিষ হয়। কিন্তু আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা যখন আহরণ করো এই রসগুলা একত্রিত হওয়ার পরে তোমাদেরটা কেন বিষ না হইয়া মধু হইয়া যায়? মৌমাছির পালের নেতা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমি আপনি দয়াল নবী আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনি নবী কামলিওয়ালা জানেন, জানার পর প্রশ্ন করেছেন উম্মতের জানানোর জন্য, উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীর প্রশ্নের জবাবে মৌমাছির পালের নেতা ডাক দিয়া কয়, নবী গো, আমরা যখন বাসা থেকে মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন ফুলে ফুলে রওনা দেই, তখন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি, একটা ফুলের গায়ে থেকে আরেকটা ফুলের গায়ে যখন বসি ওইখানেও আপনি নবীর দুরূদ শরীফ পড়ি। আবার রস নিয়ে যখন বাসার দিকে আসি, মৌচাকের মধ্যে আসি, তখন আসার সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি। নবী গো, আমরার মৌচাকে মধুটা রাখার আগে আগেও আপনি নবীর দুরূদ শরীফ পড়ি। আমার নবী কয়, কেন? মৌমাছিরা কয়, নবী গো, আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস আছে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়া যে বিষাক্ত ফুলের মধুরা আমরা বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করি, আর এইটা বিষ না হইয়া আপনি নবীর দুরূদের উসিলায় আমার আল্লাহ মধু বানাইয়া দেন। আর জোরে হন সুবহানাল্লাহ। দরুদ পড়া, দরুদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। বলেন দরুদ পড়া, দরুদ পড়া রে, সালাম জানাই। এই আওয়াজ মানতাম না, আরো জোরে কন্যা। একবার দরুদ পড়িলে 10টি রহমত মিলে, দরুদেতে গুনাহ ঝরে যায়। দরুদ পড়া, দরুদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড়া, দরুদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ তাআলা আসে গনি পরে দরুদ দিন রজনী। কোনটা? আল্লাহ তাআলা আসে গনি পরে দরুদ দিন রজনী, সাথে নিয়া কত ফেরেশতা। দরুদ পড়া, দরুদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড়া, দরুদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবীর দুরূদ শরীফ পড়া ছোট্ট একটা ক্ষুদ্র মৌমাছি যদি আমার নবীর সম্মান বুঝতে পারে, আমার নবীর গুণগান গাইতে পারে, আমরা যারা শরীফলাবাসী, আপনারা যারা উপস্থিত হয়েছেন, ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ার প্রয়োজন আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করো, মোহাব্বতে বলেন আমিন। আমার আল্লাহ ওই মৌমাছির কথাটা শুনে কি শুনে না? আমার দয়াল নবী সরাসরি শুনতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ
রব্বুল আলামিন আমার আল্লাহ এত ক্ষমতা এত বুদ্ধি তীক্ষ্ণ একটা বুদ্ধি এত ছোট্ট মৌমাছির যদি দিতে পারে, মৌমাছি কিন্তু পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ হইলাম আমি আর আপনি মানব জাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই ক্ষমতা মৌমাছির দিতে পারে কি পারে না? জোরে কন্যা পারা পারে কি পারে না? এই জন্য আল্লাহ কোরআনে প্রমাণ দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই পৃথিবীর জমিনে যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল বাবলি কেন পর আমি তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? কথা কোন ঠিক না বেডি? ও মুর্শিদ বাবলি কেন পর আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? আমার হুন্ডা আলকিদা নেগারে বিজ্ঞা আল্লাহ কবুল করক। জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। ওরে আমি তোমায় ভালো রে বাসি, মন্দ বলে সুরি কলাবাসি। কি বলো? ওরে বলক বলক যার যা খুশি, দইরাছি তোমার চরণ, ভাবলে কেন আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? মুর্শিদ বাবলি কেন আমি তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? জোরে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাই বলতেছিলাম, ওই মদিনার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 25টা নয়, 29টা নয়, আল্লাহ রব্বুল আলামিন 30টা রহমত আমার আপনার উপরে দান করে দেয়। ঠিক কি? গভীর মনোযোগ। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পেরে আমরা কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? একজন কিন্তু বেজার। কয়জন? জোরে কোন আব্বারা কয়জন? একজন বেজার, তার নাম হইল মিস্টার ইবলিস। নাম কি? ও মিস্টার ইবলিসে কিন্তু বেজার, কারণ হেতে চায় না ইমানদার হইয়া যাক, হেতে চায় না ইমানদার হইয়া জান্নাতি হইয়া যাক, হইতে চায় না আমার নবীর প্রশংসা চলক, হইতে চায় না আমার নবীর গুণগান চলক। কথা কোন ঠিক না বেটা? কিন্তু হেতার মতো একদল মানুষও আমগো সমাজে আছে, আছে না নাই? এইটার মতো একদল মানুষ আমরা সমাজে বসবাস করে। ওই মানুষগুলাও চায় আমার নবীর সম্মান খাটো করার জন্য। কথা কোন ঠিক না বেঠে? রব্বুল আলামিন বলে, আপনি নবীর শান, আপনি নবীর মান, আপনি নবীর ইজ্জত, আপনি নবীর সম্মান, আপনি নবীর জিকির, আপনি নবীর ফিকির এত উচ্চ আসনে আসন্নিত করলাম পৃথিবীর জমিনে। আমি আল্লাহ এত শান মান আর কাউকে দেই না। তাহলে আমার নবীর শান বাড়ানোর মালিক কে? আরো জোরে কোন আব্বারা কে? ওই নবীর সাথে আমরা আছি না নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরো জোরে আল্লাহু আকবার।
আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে, আমার মূল আলোচনায় চলে গেলাম। আজ থেকে ১৫০০ বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে আমার মদিনার নবীকে আল্লাহ প্রেরণ করলেন। সকলেরই এই ঘটনা অবগত আছে। এরপরে জিব্রাইলের মাধ্যমে একদিন নয়, একবারে নয়, এক সপ্তাহে নয়, এক মাসে নয়, এক বছরে নয়, 10 বছরে নয়, 20 বছরে নয়, দীর্ঘ একটা সময় লাগাইয়া 23 বছর সময় দিয়া আল্লাহ পাকের লৌহে মাহফুজের কোরআনটা জিব্রাইলের মাধ্যমে আমার দয়াল নবীর সিনা মোবারকে পৌঁছায়া দিছে। ঠিক কিনা বলেন? ওই কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, যেই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ১৫০০ বছর আগে ওয়াজ করে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি নবী উম্মতদেরকে বলে দেন, আপনি নবী উম্মতদেরকে জানিয়ে দেন। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইয়া দিলেন, হাবিব আপনি নবী বলে দেন আপনার উম্মতদেরকে, হে নবী পরিবারের স্ত্রীগণ, তোমরা আইয়ামে জাহিলিয়াতের পূর্বপুরুষদের মহিলাদের মতো, লাশরা মহিলাদের মতো, বেশরা মহিলাদের মতো তোমরা আউলা কেশে পাগল বেশে রাস্তাঘাটে বের হইও না। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন ১৫০০ বছর আগে সাহাবীদের কাছে বর্ণনা করে শোনাইয়া দিলেন। আর সাহাবায়ে আজমাইনরা এটা আমল করা শুরু করলেন। সুবহানাল্লাহ কোন? যারা ইসলামের স্বর্ণালী যুগে ছিল, যারা ইসলামের প্রারম্ভিক যুগে ছিল, এদের পূর্বের জীবনটা ছিল জাহিলিয়াতে, আর নবীর দরবারে এসে ঈমান গ্রহণ করার পরের জিন্দেগিটা হলো জান্নাতের জিন্দেগি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ু শাইইন খায়রুল লিন-নাস ফাসাকাতু লিস-সামা ফাসাকাতু লিস-সাই ওয়া ক্বালাত লা রাইনার রিজালা ওয়া লা ইয়ারাউনাহা ফাযাকারা সালাসা ফাযাকারতু যালিকান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর জলিল কদর সাহাবী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি উল্লেখ করেছেন, আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী বর্ণনা করে দিয়েছে, উম্মত আমার শোনো। উপস্থিত সাহাবীদেরকে নিয়ে আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন ওয়াজ করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে সাহাবাই কেরামদেরকে নবী প্রশ্ন করলেন, হে সাহাবাই কেরামরা বলো তো, মহিলাদের জন্য কোন জায়গাটা পৃথিবীর জমিনে উত্তম জায়গা? আল্লাহু আকবার। আমাদের মা বোন আছে না নাই? জোরে কোন আব্বার আছে না নাই? আল্লাহর নবী প্রশ্ন করে, হে সাহাবীর দল, বলো তো মা বোনদের জন্য, মহিলাদের জন্য কোন জায়গাটা বড় উত্তম জায়গা? সমস্ত সাহাবাই কেরামরা উপস্থিত, কিন্তু কেউ জবাব দিতে পারছে না, দয়াল নবীর প্রশ্নের উত্তর দিতে পারে নাই। হঠাৎ করে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির সেই দরবার থেকে আস্তে করে উনি পিছনে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির দরবার থেকে একটু বের হয়ে পর্দার অন্তরালে চলে গেলেন। যেতে যেতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে হাজির হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালার
জলিল কদর সাহাবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাতুনে জান্নাতকে প্রশ্ন করলো, খাতুনে জান্নাত গো, আমি জানতে চাই, তোমার কাছে শুনতে চাই, পৃথিবীর জমিনে মহিলাদের জন্য কোন জায়গাটা বড় উত্তম জায়গা, একটু শুনমাইয়া দিবানি? জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী গো, পৃথিবীর জমিনে মহিলাদের জন্য উত্তম জায়গা হলো তাদের ঘর, তাদের বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী এবার মা খাতুনে জান্নাতের হুজ্জা মুবারক থেকে বের হয়ে নবীজির দরবারে আবার উপস্থিত হইলেন। নবীজি এখনো নসিহত মুবারক করে, সুবহানাল্লাহ কোন। নবীজি এখনো বয়ান মুবারক দিচ্ছেন, আলোচনা করছেন। হঠাৎ কইরা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাত মুবারক উঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রশ্নের জবাবটা আপনি অনুমতি দিলে আমি আলী দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না, আমার নবী দেখে কি দেখে না। এই মাহফিলে যারা বসছেন, কে উঠতেছে, কে কি করে না করে, আমি দেখে কি দেখি না। আমার দয়াল নবী তাবাসসুম মুস্কি একটা হাসি মুবারক দিল, ডাক দিয়া কয়, ও আলী রে, বলো তুমি কি বলতে চাও বলো। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, নবীজি, আপনি যে প্রশ্ন মুবারক করছেন, এই মহিলাদের জন্য সর্বোত্তম জায়গা হলো তাদের ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, সাদাক্তা ইয়া আলী, হে আলী, তুমি সত্য বলেছ। তবে তোমাকে একটা প্রশ্ন করি, কার থেকে জবাব নিয়ে আসছো? সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী বলে, ফাকালা ফাতেমা তু বিদআতুম মিন্নি। আমার দয়াল নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাতের নাম মুবারক যখন বলল, আমার নবী বলে, ফাতেমা তু বিদআতুম মিন্নি। ফাতেমা হচ্ছে আমি নবীর শরীর মুবারকের একটা অংশ মুবারক। হে আলী, আমার খাতুনে জান্নাত যেই জবাব দিয়েছে, যেই প্রশ্নের উত্তর দিয়েছে, এটা অল দা বেস্ট। সুবহানাল্লাহ। সব চাইতে উত্তম জবাব দিয়েছে। মহিলাদের জন্য সব চাইতে নিরাপদের স্থান হলো তাদের ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কইতে না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন যখন বললেন মহিলাদের জন্য সর্বোত্তম জায়গা হলো ঘর, এখন মহিলাদের দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? কথা বলেন, আব্বার আছে না নাই? মা বোনদের শুধু নবাবপুর বাজারে আর কেকলা বাজারে, দারোরা বাজারে, বিল্লালের বাজারে, রানীসরা বাজারে, মহিশাল বাজারে, আশেপাশে যত বাজার আছে, ব্যাংকের ভিতরে গেলে অবস্থা 13টা। কথা বলেন, কালকে কইেন ঠিক। বাজারে গেলে অবস্থা 13টা। মাছ বাজারে মাছ নাই, পেঁয়াজ বাজারে পেঁয়াজ নাই। যদি হচ্ছে আগামীকাল থেকে পেঁয়াজের দাম 10 টাকা বাড়বে কেজিতে। কয় টাকাও? 10 টাকা প্রতি কেজিতে বাড়বে। আজকে আর রাত্রে ঘুমায় না, সন্ধ্যার পরে হইল, এশার নামাজের পরে হইল, রিকশায় একটারে রিজার্ভ কইরা 5 বস্তা বাড়িতে। কয় বস্তা? 5 বস্তা বাড়িতে না পূজা দিব। কি দিব? দাম কি হেতারা বাড়াইছে না কাস্টমারে বাড়াইছে? কথা বল না বাবা, লজিক অনুযায়ী কথা বলতে হবে। আরে ব্যাপারী বাড়াইছে 10 টাকা, এখনো বাড়ে না, আগামীকাল বাড়তে পারে সম্ভাবনা। কিন্তু আমাদের দেশের যুবকরা সোনার ফসল ফলানোর জন্য দেশ ছাড়িয়া বৈদেশে থাকে। এত কষ্ট, এত পরিশ্রমের টাকা স্ত্রীর কাছে পাঠায়, মায়ের কাছে পাঠায়, বাবার কাছে পাঠায়। পাঠানোর পরে এই টাকাটা যে অযথা আপনি আমি খরচ করতেছি, কষ্ট লাগে না? কথা বলেন, কষ্ট লাগে না? মাথার গাম পায়ে বালাইয়া
বিদেশিরা এত কষ্ট করে যারা প্রবাসে থাকে, কষ্টের টাকা পৃথিবীর জমিনে উপার্জন কইরা মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্রদেরকে নিয়ে সুন্দর মতো পরিচালনা করার জন্য, সুন্দর মতো থাকার জন্য রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, 12 ঘন্টা ডিউটি করার পরে ওভার টাইম করে আরো 4 ঘন্টা 3 ঘন্টা, কথা কোন ঠিক না বেটা? এত কষ্টের টাকা ভাড়ায় শুধু যে শুনছে মাত্র বাড়বে, এদিক দিয়া 5 বস্তা পেঁয়াজ ঘরে গেছে গা, আর বাকিরার অবস্থা কি? কথা কোন ঠিক না বেটি? ও আমার মা বোনেরা, আপনাদের পায়ে ধরি মা, আপনাদের পা গুলা আমার দিকে আগায়া দেন, আপনাদের পায়ের মধ্যে ধরে বলি মা, যিনি উপার্জন করে টাকা সে বুঝে কত কষ্ট, কথা কোন ঠিক কিনা? প্রয়োজন নাই এতগুলার, দরকার নাই এতগুলার, আপনি 5 কেজি নিয়ে আসেন না, সমস্যা নাই, 5 কেজি 2 জনে খাইলে তো 1 মাস যাইব গা, কথা কোন ঠিক না বেটা? তো 5 বস্তার দরকার কি? আমার চাইতে আরো গরিব যারা আছে, এত আগামীকাল সকালবেলা বাজারে গেলে 150 টাকা লাগবে, কথা কোন ঠিক না বেঠে? তো তারে কষ্টের ভিতরে ফালাইছি আমি নিজে, তারে কষ্টের মধ্যে রেখে দিলাম আমরা নিজে। এই জন্য গরিবরা কালকে আমাদের ময়দানে হিসাব হবে, হিসাব হবে। বলো তো কি দিয়া খাইছিলা? গরিবেরা কইব ডাইল আর ভাত। কি 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 কি? ডাল আর ভাত খাইছি, আল্লাহ মাসাবাতের আঙ্গালি, ঠিক না? আর যদি আপনার মতো আমার মতো মোটামুটি প্রতি ওয়াক্তে 5 তরকারি লগে ভর্তা 3-4টা, যদি না হয় খানাটা টেস্ট হয় না, মজা হয় না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে মুজাহিদি কি দিয়া খাইছিলা, কথা কোন ঠিক না? জিজ্ঞাসা করতে দেরি, হিসাব দিতে হবে। আল্লাহ ভর্তা খাইছি, আলুর ভর্তা খাইছি, পোলাও খাইছি, কোরমা খাইছি, রোস্ট খাইছি, বিরিয়ানি খাইছি, ইরানি খাইছি, দোরানি খাইছি, কত কিছু খাইছি, কথা কর ঠিক না? সময় কি বাড়ে না কমে? গনার দিন তো যার গফরই, ওরে আর তো ফিরি নওয়াইব, অসময়ে কান দিলে আর কি হইব, ঠিক না বেটি? আমার দয়াল নবী কামলিওয়ালা কয় উম্মতের দল, তোমরা আউলা কেসে পাগল বেশে রাস্তাঘাটে বের হইও না। এবার মহিলারা কি রাস্তাঘাটে যাওয়া জায়েজ নাই? আছে, যাওয়া জায়েজ আছে, তবে পর্দা সহকারে যেতে হবে, কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ওই ইশারে কথা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন, ওনার কলিজার ডোকরা বিদআতুম মিন্নি, ওনার শরীর মুবারকের অংশ মুবারক, যিনি হচ্ছেন জগৎ জননী খাতুন জান্নাত ফাতেমার শাদী মুবারক দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মুবারকের জন্য হঠাৎ করে আবু বকর সিদ্দিক আসলেন, সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। প্রস্তাব নিয়ে আসছে, আমার নবী বলেছে এখনো ছোট, সম্ভব না। আমার দয়াল